ডাকসু ও আমিরে জামাতের বিরাট ফাঁদে তারেক জিয়া। হতাশ তারেক এখন কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝে উঠতে পারছেন না। একের পর এক রাম ধরা খাচ্ছে বিএনপি ও তারেক জিয়া। ইন্টার পাস তারেক রহমান কুলিয়ে উঠতে পারছে না। বিএনপি নাকানি চুবানি খাচ্ছে। আওয়ামী লীগের কিছু ভোট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বিএনপির, কিন্তু এখন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে সেটাও পাবে না। স্বাধীনতার ঘোষক তো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আসলে কোথা থেকে? হাস্যকর ইতিহাস, যা ওটা ভিন্ন বিষয়। তা আমিরে জামাত একটা কথা বলেছেন, বিএনপি ওটার পিছনে লেগেছে। এখন মজা বুঝুক, স্বাধীনতার ঘোষক কে বা কে না, এর সাথে তো জামাতের কোনো সম্পর্ক নাই, কারণ জামাতের কেউ তো আর ঘোষণা দেয়নি। জামাত তো আর দাবিও করে না, বরং জামাত এটা ৭১ জামাত না, এটা নতুন জামাত। আর জামাত যারা করে তারা ৭১ চিন্তা থেকে করে না, তারা জামাতকে সৎ এবং যোগ্য মনে, ইসলামপন্থী মনে করে জামাত করে। তো দর্শক, এখন চারদিকে যখন তারেক রহমানের ইন্টার পাস, তার যোগ্যতা নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন আরেক ঘটনা ঘটিয়ে দিয়েছে আমিরে জামাত এবং ডাকসু। পলিসি ডিবেটের আহ্বান জামাতের আমিরের, তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজনে আগ্রহী ডাকসু। ডাকসু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। বাংলাদেশের ইতিহাস, ডাকসুর ইতিহাস এক ও অভিন্ন। ডাকসুই যুগে যুগে বাংলাদেশকে পথ দেখিয়েছে। সেই ৫২ ভাষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন। দেখেন, ছাত্র জনতা বাংলাদেশে এই করেছে সেই করেছে, কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না। কোন ছাত্র সংগঠন বাংলাদেশের ইতিহাসে কোনো ইতিহাস সৃষ্টি করতে পারেনি, এক্সেপ্ট ২০২৪। এখানেও ওই ছাত্র সংগঠন না, এখানেও সাধারণ শিক্ষার্থীরা। যেমন ২৪-এর যে দ্বিতীয় স্বাধীনতা, এটা নেতৃত্ব ছিল সমন্বয়করা, এক একজন সেক্টর কমান্ডার ছিল সমন্বয়করা। এই সমন্বয়করা সাধারণত কোনো পলিটিক্যাল স্টুডেন্ট উইং এর প্রতিনিধিত্ব করতেন না। শিবিরের লোকজন ছিলেন, তাও পরিচয় গোপন করে। ৭১ মুক্তিযুদ্ধ, ৫২ ভাষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন থেকে শুরু করে আরো যেগুলো আছে, এগুলো যদি আপনি হিসাব করে দেখেন, তাহলে আপনি কি পাবেন? এগুলো নেতৃত্ব ছিল ডাকসু, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, অমুক তমুক, এরা কেউ না। ৫২ ভাষা আন্দোলনের পুরো রিলেভেন্স ছিল ডাকসুর সাথে সম্পর্কিত। এবং ডাকসুই বাংলাদেশের আজাদির ইতিহাস, স্বাধিকার আন্দোলনের ইতিহাস। এখন ডাকসু কায়েম আছে, রানিং ভিপি আছে, জিএস আছে, পুরো ডাকসু আছে, এবং নতুন বাংলাদেশের নতুন বাস্তবতা ডাকসু। এই ডাকসু যদি কোনো পলিসি ডিবেটের উদ্যোগ নেয় বা এই পলিসি ডিবেট আয়োজন করতে, এর হকদার ডাকসু। কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে থাকে, বাংলাদেশকে বিশ্বাস করে থাকে, তাহলে ডাকসুর উদ্যোগকে তাকে রেসপেক্ট করতে হবে। তারেক রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছেন, তখন কিন্তু সাদিক ক্যাম্পকে দাওয়াত দিয়েছেন, জড়িয়ে ধরেছেন। এটা বাধ্য, কারণ দিস ইজ ডাকসু, এটা অন্য কিছু না। ডাকসুর একটা আলাদা জায়গা আছে। এখন সেই ডাকসু যদি পলিসি ডিবেট আয়োজন করতে চায়, আবার আকবরী আমিরে জামাত আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন তারেক জিয়াকে। এখন তারেক জিয়া যদি আহ্বানে সাড়া না দেয়, প্রথমে সেইটা বলি, তাহলে তারেক জিয়ার হোম আসা কেন? তারেক জিয়া কেন সাড়া দিবেন না? অযোগ্য, ইন্টার পাস, ভয় পান, জামাতের সাথে ডিবেট করতে ভয় পান, এককভাবে খালি মাঠে চিল্লি করেন, গালাগালি করেন, উৎস রটান, মিথ্যা অপবাদ দেন। সাহস থাকলে ফেস টু ফেস ডিবেট করেন। আর পলিসি ডিবেট এটা উন্নত দেশে আছে, যুক্তরাজ্যে সব জায়গায় আছে। এখন বাংলাদেশে দুই প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটের মধ্যে, যেমন যুক্তরাষ্ট্রে হয় টেলিভিশন ডিবেট হয় দুই প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটের মধ্যে, এখন বাংলাদেশে এটা, নতুন বাংলাদেশে এটা সবাই চাইবে যে এরকম একটা কিছু হোক, ভালো লাগবে সবার। তো সেই জায়গায় পলিসি ডিবেটের জন্য তারেক জিয়াকে আমন্ত্রণ জানিয়ে জামাতের আমির এখানে কয়েক ধাপ এগিয়ে গেছেন। আর এখানে যদি তারেক জিয়া সাড়া না দেন, তাহলে জাতি পুরোপুরি বুঝে যাবে তারেক জিয়া ভয় পান। কারণ তারেক জিয়া ইন্টার পাস, তিনি ভয় পান, তিনি কথা বলতে পারবেন না, তিনি ডিবেট করতে পারবেন না, তার কোনো পলিসি নাই। তিনি ভুলভাল বলবেন ডিবেটও, তিনি বলবেন যে কুমিল্লায় আমরা ইপিজেড করবো, অথচ কুমিল্লা ইপিজেড আছে ২০০০ সাল থেকে, ২৫ বছর আগের, ২৬ বছর আগে ইপিজেড, এটা জানে না। যশোরে নাকি বন্ধ হওয়া চিনিকল চালু করবে, অথচ যশোরে কোনো চিনিকলই নাই। ভূমিকম্প বাংলাদেশের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে এটাও জানেন না, যে জানেনটা কি?
তিনি ডিবেট করবেন কিভাবে? তো ডিবেট যদি না করেন তাহলে তারেক জিয়া ভীতু এবং অযোগ্য হিসাবে জাতির কাছে প্রমাণিত হবে এবং জামাত শিবিরের লোকজন এটা প্রচার করবে যে পলিসি ডিবেটে ভয় পায়, এই নেতার কোনো যোগ্যতা নাই। নাম্বার ওয়ান। এখন না করলেও ডিবেটে আমিরে জামাতের আহ্বানে সাড়া না দিলে, ডাকসুর উদ্যোগে যদি সাড়া না দেয়, তাহলে তারেক জিয়া হোমাশা। হোমাশা বুঝেন? এই কুলুগুল সব শেষ। আর দ্বিতীয় হচ্ছে, যদি ডিবেটে সাড়া দেন, ডিবেটটা কিন্তু অন্য কেউ করে দিলে হবে না, দুই নেতাকে করতে হবে, ডাক্তার শফিকুর রহমান এবং তারেক জিয়াকে করতে হবে। ডিবেট করলে তো ধরা খাবেন রাম ধরা। কারণ একটা সহজ হিসাব বুঝেন, একজন এমবিবিএস ডাক্তার যার দীর্ঘ কেরিয়ার, যিনি রাজনীতি করেন, পড়াশোনা করেছেন, একজন মেধাবী সায়েন্সের স্টুডেন্ট, যিনি কোরআন হাদিস বুঝেন, পলিসি বুঝেন, সব বুঝেন, তার সাথে একজন ইন্টার পাস নেতা কিভাবে, কোন যোগ্যতায় ডিবেট করবে? ইজ ইট পসিবল? এটা হয়? কিছুতেই সম্ভব নয়। তো দর্শক, ডিবেটে অংশগ্রহণ করলে হারবেন, আর অংশগ্রহণ না করলে হারার আগে হারবেন। তো এর মানে এই পলিসি ডিবেটে আহ্বান জানিয়ে এবং ডাকসুর উদ্যোগের কথা বলে তারেক জিয়াকে একটা কঠিন ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে জামাত। তারেক জিয়া এখন এদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না, ঘুম হয় না, ভয় হাত পা কাঁপা শুরু করেছে। কি করবে? কিভাবে কিভাবে আমিরে জামাতকে ট্যাকেল দেবে? এমনিতেই চারদিকে নাকারি চুবারি, মানুষ বলে ইন্টার পাস। মজা না? এজন্য আপনি যোগ্যতা ছাড়া রাজনীতি করতে কেন এসেছেন? নতুন অতীতে বাংলাদেশে গৃহবধূ থেকে শুরু করে অনেকেই নিজ যোগ্যতায়, বাপের যোগ্যতায়, স্বামীর যোগ্যতায় প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু এটা নতুন বাংলাদেশ, আপনাকে কোয়ালিটির প্রমাণ দিতে হবে। এই তরুণ প্রজন্ম আপনার কোয়ালিটি চেক করবে। আপনি ডিবেট করেন পারলে। একটা কঠিন পরিস্থিতি পড়েছে। ডিবেট করলে তারেক রহমান, ওই যে দেখেন, এই যে কিছু বুঝে না, সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। যেমন আমিরে জামাতের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট নাকি হ্যাক হয় নাই, এটা নাকি বিশেষজ্ঞরা বলেছে। আরে তারেক রহমান তো বুঝেনই না কোনটা কি। যেমন ফিশিং লিঙ্ক পাঠিয়েছে, তো এই ফিশিং লিঙ্কে সাপোজ যদি প্রশ্ন আসে যে এক্স হ্যান্ডেল হ্যাক নিয়ে আপনারা দুই ধরনের কথা বলেছেন, মিস্টার তারেক আপনি এটা ব্যাখ্যা করেন, ডেভিডে যদি প্রশ্ন করা হয়, তখন ওই ফিশিং লিঙ্ক শব্দটা আসবে। তো ফিশিং ওটাকে তারেক রহমান কিনা মনে করে যে মাছ ধরার নৌকা। তিনি বলবেন যে মাছ ধরার বিষয়টা এখানে আসে কিভাবে? মাছ ধরার বিষয় এনে জামাত পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমান তো ইন্টার পাস, তিনি তো এইসব টেকনিক্যাল টার্ম বুঝেন না। আর ডাক্তার শফিকুর রহমান সায়েন্সের স্টুডেন্ট, খুব সহজে এটা বুঝেন বা তার পক্ষে বোঝা সম্ভব। তারেক রহমানকে বুঝালেও বুঝতে পারবেন। এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর আর্টস ব্যাকগ্রাউন্ডের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। টেকনিক্যাল, সাধারণত যারা সায়েন্সে পড়ে তারাই তো ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে। আর আইসিটির যে পরিভাষা, এটা রিলেটেড টু ইঞ্জিনিয়ারিং। আপনি আর্টসে পড়ে তার কম্পিউটার সায়েন্সে পড়তে পারবেন না। তো বিতর্কের আহ্বান জামাত আমিরের আয়োজনে আগ্রহ ডাকসু। এখন এইটা নিয়ে তারেক রহমান একটা কঠিন ফাঁদে আছেন। কি করবেন? যা করেন বিপদ। মজা না?